दिलीप घोष बाबू हमारे शहर 13 अगस्त को पीपुल पाती मोड़ स्टेज बना है, वहाँ पे अपना वक्ता देने आए हैं। दोस्तों, गणेश जिला ब्लॉक में आप लोगों का स्वागत है। तो दिलीप घोष बाबू हमारे शहर चुचड़ा में पीपुल पाती मोड़ में आए हैं। तो आइए चलिए उनका वक्ता सुनते हैं। नमस्कार। तो दिलीप घोष बाबू अब स्टेज में चढ़ गए हैं। ये देखिए उनका स्वागत किया जा रहा है। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অযোধ্যা রাম মন্দিরে অন্যতম পুরোহিত মহারাজ শ্রী শ্রী শিবপ্রসাদ তিওয়ারিজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক, যার সাহায্য এবং সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না, সেই ডক্টর তুষার মজুমদার, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী সম্মানীয় ভাস্কর ভট্টাচার্য মহাশয়। উপস্থিত রয়েছে আমাদের অন্যতম উপদেষ্টা গোপাল উপাধ্যায় মহাশয়। উপস্থিত রয়েছে আমাদের সুরেশ সাহ, যিনি আমাদের সর্বত্র আমাদের পাশে থাকেন, সহযোগিতা হাত বাড়িয়ে দেন, লড়াই আন্দোলনে মানুষের সেবায় নিজেকে গতি করেছেন, সেই সুরেশ সাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় জয়রাজ পাল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দেবমাল্য নিয়োগী বাপন হাজরা, অর্ঘ্য চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজকে যে আমাদের মায়েরা উদ্বোধনী সঙ্গীত পরিচালনা করলেন, তাদের সম্মানিত করবেন আমাদের রূপসোনা বেগম এবং শঙ্করীদি। তাদেরকে মঞ্চে এসে তাদেরকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা মঞ্চটা ফাঁকা করে দেবেন। আমি দেবমাল্য নিয়োগী বাপন হাজরা, অর্ঘ্য চক্রবর্তী, রাজীব ঘরামিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানাই মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে, শ্রী শ্রী শিবপ্রসাদ তিওয়ারি মহাশয়কে এবং ডক্টর তুষার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার ভারত মাতার প্রতিকৃতিতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আমাদের। এবার ভারত মাতার প্রতিকৃতিতে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, ভাস্কর ভট্টাচার্য মহাশয়, শ্রী শিব তিওয়ারি মহাশয়, নিমাই দত্ত, জয়রাজ পাল, ডক্টর তুষার মজুমদার, সুরেশ সাউ সহ রাজীব ঘরামি এবং অন্যান্য ব্যক্তিরা। আমাদের এই মহতী অনুষ্ঠানে এখন আমাদের সম্মানীয় অতিথি, আমাদের আজকের উদ্বোধক মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে আমি অনুরোধ করব স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার জন্য। আপনাকে কি
ভারত মাতা কি, ভারত মাতা কি। করছেন আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধেয় প্রাক্তন সাংসদ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সম্মানীয় আমাদের দিলীপ ঘোষ মহাশয়। भारत माता की, स्वामी जी की, स्वामी विवेकानंद की, वंदे मातरम। स्वामी विवेकानंদের মূর্তিতে মাল্যদান পর্ব শেষ হলো। এবার আমাদের যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। আমাদের মধ্যে অতিথিরা যারা রয়েছে তাদেরকে আমরা এখন সম্বর্ধনা জ্ঞাপন করব। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানীয় দিলীপ ঘোষকে পেয়ে আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের মুভমেন্টও স্মারক দিয়ে সম্মানিত করবেন আমাদের ভারত মাতা বন্দনা কমিটির সহসভাপতি মাননীয় নিমাই দত্ত মহাশয়। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের ব্যাস এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন বাপন হাজরা ও দেবমান্য নিয়োগী মহাশয়। বিবেকানন্দ এক সময় বলেছিলেন আমেরিকা থেকে ফিরে এসে যে সমস্ত দেবী দেবতাদের তুলে রেখে কেবল ভারত মাতা পুজো করার দরকার, কারণ তখন ভারতবর্ষ পরাধীন ছিল। আর তিনি যে বছর বললেন 1897 সালে ভারতবর্ষে পদার্পণ করে এই কথা বলেছিলেন আমেরিকা প্রবাস করে, যে এখন সমস্ত দেবী দেবতাদের তুলে রেখে দিন, কেবল ভারত মাতা পুজো করুন। আমরা জানি না সত্যি সত্যি ভারতবর্ষের সবাই করেছিল কিনা, কিছু লোক তো জেগেছিল। আর ঠিক তার 50 বছর পরে ভারত স্বাধীন হয়। উনি বলেছিলেন আগামী 50 বছর কেবল ভারত মাতার পুজো করুন। আর 1897 সালে কথা বলেন 1947 সালে ঠিক 50 বছর পরে দেশ স্বাধীন হয়। তখন পরাধীনতা থেকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু দেশ স্বাধীন হলো, দেশ টুকরো হয়ে গেল। আর সেই টুকরো হওয়াটা চলেছে, তার আগেও হয়েছে। ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ থেকে আরম্ভ করে এ ধরনের বহু ভারতবর্ষের অঙ্গ ধীরে ধীরে টুকরো হয়ে আলাদা দেশ হয়ে গেছে। আফগানিস্তান,
এগুলো ভারতের অখণ্ড ভারতের সংস্কৃতি, ভারতের অঙ্গ ছিল। দূরদর্শী মহাপুরুষ স্বামী বিবেকানন্দ সে আহ্বান করেছিলেন মানুষকে, তো আমাদের দেশের লোক সাড়াও দিয়েছিল। হয়তো পুরো সমাজ একসঙ্গে উঠে দাঁড়িয়ে আন্দোলন করেনি, লড়াই করেনি, তাই হয়তো পুরো দেশটা পাইনি, খণ্ডিত ভারত পেয়েছি। এবং খণ্ডিত হওয়ার পরেও আবার 48 সালে তারপরে ভারতকে আক্রমণ করেছে পাকিস্তান, লড়াই হয়েছে, আমাদের দেশের সীমা আবার ছোট হয়েছে। আজাদ কাশ্মীর যেটা আজকে বলা হয়, সত্যি বলতে গেলে গোলাম কাশ্মীর পিওকে, সেটাও ভারতবর্ষ থেকে পরে চলে গেছে পাকিস্তানের হাতে। সিয়াচিন চীনের হাতে চলে গেছে, চীন আমাদের আক্রমণ করেছে 62 সালে। তো চলেছে ভিটা, এখনো সে ভয় আছে ভারতের সীমা ছোট হওয়ার। এখন হয়তো সেটা সম্ভব নয়, কারণ ভারতবর্ষে যে সরকার আছে তারা গুলির বদলে গোলা দিয়ে উত্তর দেয়। তারা খালি ভারতবর্ষে উগ্রপন্থীদের আটকায় না, খুঁজে বার করে না, তাদেরকে ফাঁসিতে ঝুলায়। আর যেখান থেকে এসেছে সে উৎপত্তি স্থানে সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দেয় ভারতবর্ষ অন্য ভারত এখন সেই ভারত নয়, এ জবাব দিতে জানে, বাড়িতে ঢুকে মারতে জানে। সেজন্য আমরা ভারত মাতা পুজো এই জন্য করছি। 33 কোটি দেবী দেবতার মধ্যে ভারত মাতা কোথাও খুঁজে পাবেন না আপনি, এটা কল্পনা। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অবনীন্দ্রনাথ ভারত মাতার ছবি এঁকেছিলেন সেই সময়। ভারত মাতা পূজন শুরু হয়েছিল জায়গায় জায়গায় দেশকে স্বাধীন করার জন্য। তখন বিপ্লবী আন্দোলন মাথা চাড়া দেয়নি, কিন্তু জাতীয়তা যে ভাব সেটা জাগছিল। পরে তারই বহিঃপ্রকাশ ঘটে বিপ্লবীদের হাত ধরে বোম বন্দুকের মাধ্যমে, সহিংস আন্দোলনের মাধ্যমে, সত্যাগ্রহের মাধ্যমে। তো সেই যে ভারত মাতার পুজোর মাধ্যমে দেশপ্রেমের যে বীজ বপন হয়েছিল, পরবর্তীকালে সেটা স্বাধীনতা আন্দোলনের রূপ নেয় এবং দেশ স্বাধীন। কিন্তু তারপরে দেশকে নতুন গড়ে তোলার জন্য যে চেষ্টা, সেটা সেইভাবে হয়নি। আমরা ভুলে গেলাম স্বাধীনতার নেশাতে, খাওয়া দাওয়া, ভোজ মৌজ মস্তি ফুর্তি হলো। বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ধার নিয়ে এসে আমাদের নেতারা ফুর্তি করলেন, কিন্তু দেশকে নতুনভাবে গড়ে তুললেন না। আমাদের পরে 48 সালে ইসরায়েল স্বাধীন হয়েছে, এখন 1 কোটি লোক হয়তো দেশে। তারা নতুন দেশ গড়ে তুলেছে শত্রুদের মাঝখানে এবং লড়াই করে বিশ্বের সামনে মাথা উঁচু করে বেঁচে আছে তারা। সেই সময় আরো অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা নিজের দেশকে অনেক পাল্টে ফেলেছে, উন্নত করেছে। আমাদের দেশকে পারেনি। নরেন্দ্র মোদী সেটা গত 10 বছর ধরে করেছেন বলে বিশ্বের দরবারে দেশের সম্মান বেড়েছে। খেলাধুলা, বিজ্ঞান চর্চা, অস্ত্রশস্ত্র, আর্থিক দিক দিয়ে বিশ্বের মধ্যে 5ম শক্তি ভারতবর্ষ আজকে। বিজ্ঞান সাধনায়, অর্থনীতিতে সব জায়গায় আমরা এগিয়ে গেছি। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অযোধ্যা মন্দিরের পুরোহিত শিবপ্রসাদ তিওয়ারিকে, ডক্টর তুষার মজুমদারকে, ভাস্কর ভট্টাচার্য মহাশয়কে। इसके लिए हम लोगों को बहुत आज की इतना बढ़िया सुविधा यहाँ सभी जो ये करा रहे हैं उनको हर तरफ से उनको आशीर्वाद करें आप लोग। ये हर साल और उन्नति हो और भारत माता का जयकारा बोलते रहे। ব্যক্তিবর্গ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সম্মানিত করব। আমাদের মধ্যে উপস্থিত আছে সুরেশ সাউ মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন গোপাল উপাধ্যায় মহাশয়, আমাদের মধ্যে